সবাইকে শুভ নবমী। দেখতে দেখতে পুজো প্রায় শেষের পথে, কিন্তু মন খারাপ করে লাভ নেই। আসছে বছর আবার হবে, এই ধারণা নিয়েই তো এগিয়ে যেতে হবে। তো যাই হোক, ঠাকুর দেখবো আর উত্তর কলকাতা ঘুরবো না, এটা কি হয়? তাই সপ্তমীর দিন প্রথমেই চলে গেছিলাম গিরিশ পার্কের চোর বাগানে। এই দিকটা এবার এই প্রথম দেখছি। একদম অন্যরকম ভাবনায় মাকে এখানে গড়ে তোলা হয়েছে, বেশ সুন্দর। তারপরে চালতা বাগান। এবারের ভাবনায় ছিল মা, ছোটবেলা থেকে যার কাছ থেকে আমরা প্রাথমিক শিক্ষা পাই, এবং মায়ের শাড়িতেও আমাদের বর্ণ পরিচয়ের প্রত্যেকটা অক্ষর ফুটিয়ে তোলা হয়েছে। আর পাশে দেখো মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ, কার্তিক কেমন বসে মায়ের দিকে চেয়ে রয়েছে, ঠিক আমরাও যেমন ছোটবেলায় করতাম তেমনই। নেক্সট কাশী বসলেন। প্রায় 1.5 ঘন্টা লাইন দিয়ে পুরো প্যান্ডেলের সাজসজ্জা পুরোটাই করেছি শিশু সাহিত্যিক লীলা মজুমদারের বিভিন্ন অবদান নিয়ে। নেক্সট হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব। এখানেও মায়ের উপস্থাপনাও বেশ ভালো ছিল। তারপরে সেদিনের সব থেকে সুন্দর ও মন ভালো করা একটা প্যান্ডেলের থিম দেখলাম, নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব, যেখানের ভাবনায় ছিল রূপান্তর। এই প্যান্ডেলটা দেখলে নিজেদের ছোটবেলায় ফিরে যেতেই হবে। তারপরে গেছিলাম নবীনপল্লী, যেখানে দেখানো হয়েছে আমাদের দেশ স্বাধীনের দীর্ঘ যাত্রা ও যাদের জন্য আমরা স্বাধীন হতে পেরেছি তাদেরও অবদান। সেদিনের মতো লাস্ট ছিল জগৎ মুখার্জি পার্ক। সেখানের ভাবনায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা আশীর্বাদ না অভিশাপ? তোমাদের কি মনে হয়? মায়ের মুখখানা কিন্তু দারুণ, বলো। আর এখানে কি একটা বিশেষত্ব দেখতে পেলে? মা কিন্তু বাঘের পিঠে রয়েছেন। অষ্টমী। প্রথমেই চলে গেছিলাম বাঘাযতীন তরুণ সংঘে। পুরুলিয়া বাঁকুড়ার মতো জায়গায় রাঙামাটির আগুনে পোড়ানো টেরাকোটা ডোকরার সৌন্দর্য কারুকার্য দেখতে কে না ভালোবাসে বলতো? কিন্তু এইসব সৌন্দর্য ফুটিয়ে তোলার পিছনে থাকা শিল্পীদের খোঁজ কতজনই বা নেয় বলতো? তাই এখানে সেই সব শিল্পীদের কুর্নিশ জানানোর জন্যই এবারের ভাবনা রাঙাবরণ। তারপরেই গেছিলাম সেলিমপুরে। এখানেরও প্যান্ডেলের সাজসজ্জার মায়ের উপস্থাপনা নজর কাড়া ছিল। তারপরে গেছিলাম বাবুবাগানে। এবারের ভাবনায় ছিল বিভিন্ন রকমের নৃত্যের প্রতিচ্ছবি, এবং অলরেডি একটা লাইভ শো নাচেরও ব্যবস্থা করা হয়েছিল। আর মাকেও এখানে খুব সাধারণ রূপেই উপস্থাপিত করা হয়েছে। তারপরে ছিল 95 পল্লী। রামকৃষ্ণ বিদ্যাসাগরের মতো বহু পণ্ডিত ব্যক্তিদের অবদান নিয়ে প্যান্ডেলের সাজসজ্জা সাজিয়ে তোলা হয়েছে। সবশেষে যোধপুর পার্ক তালতলা দিয়ে শেষ করলাম। এখানে মায়ের উপস্থাপনা চোখের আকৃতিতে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদেরও কেমন পুজো কাটলো জানিও।